গভীর রাত 2:20। চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছুটে চলা ঢাকা এক্সপ্রেসের প্রথম শ্রেণীর কামরা থেকে ভেসে এলো এক আর্ত চিৎকার। কেবিনটি ভেতর থেকে বন্ধ, কোনো সাড়া শব্দ নেই। ভোর 5:15 টঙ্গী স্টেশনে দরজা ভাঙতেই দেখা গেল বিছানায় নিথর রফিকুল হোসেন। বুক থেকে গড়িয়ে পড়ছে রক্ত, তীব্র বিষের গন্ধ। চোখ খোলা, স্থির দৃষ্টি ঘড়ির কাঁটার দিকে। সকাল 6:20 এলেন গোয়েন্দা রায়হান ইকবাল। তার প্রথম নির্দেশ, সব যাত্রীকেই ট্রেনেই থাকতে হবে। কেউ চুপ করে থাকলে ধরে নেব সে কিছু না কিছু জানে। মৃতদেহ দেখে রায়হান বললেন, এটা শুধু বিষক্রিয়া নয়, বুকের উপর ক্ষতচিহ্ন আছে। কামরায় ছিলেন 6 জন। রফিকুলের মোবাইলে একটি অপঠিত মেসেজ, আমার মৃত্যু নিশ্চিত, খুনি একজন নারী। কেবিন ভেতর থেকে বন্ধ, তারপরও ভেতরে মৃত্যুর ঘটনা ঘটা। তার উপর বিষক্রিয়ার সাথে বুকের উপর ক্ষতচিহ্ন পাওয়া, আর মোবাইলে অপঠিত মেসেজ, এগুলো সত্যিই রহস্যকে আরও জমাট বাঁধিয়ে তোলে। খুনি কি ট্রেনের ভেতরেরই কেউ, নাকি বাইরের থেকে কোনোভাবে এটা করা হয়েছে? সবার মধ্যেকার গোয়েন্দা মানুষটাকে বের করে সমাধানের চেষ্টা করুন। আমরা পরের পর্ব নিয়ে আসব আগামীকাল। এরকম আর গল্পকাহিনী পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।